আল্লাহর সাথে আমরা শরীক করছি মেলায় লোক। বলবেন হাজি মাওলানা কই শরীক করেন না? আচ্ছা বলেন তো একটু কিছু হবে না হবে? আমার ভাইরা কোদল চোপাতে চলে গেছে, কোদল চোপাতে চোপাতে একটু যদি হাতখানি এদিক ওদিক হয়ে যেত, হাতে কি বাঁধে? জোরে বলেন। হ্যাঁ, এটা হয়ে গেল শিরক। কি হলো না হলো? এই গলাতে একটা তাবিজ বাঁধা দেয়, বাঁধে না? এটা হলো শিরক। আরো কত ভাই যারা কবিরাজ আছে, হ্যাঁ তোকে এরকম এরকম হয়ে গেছে রে, এবার তখন ও মন্ত্র চালু করবে। কি মন্ত্র জানেন? সুবহানাল্লাহ। সামনে আগরবাতি জ্বালবে, পান দিবে, সুপারি দিবে, আরো কি কি দিবে, দিয়ে তখন বলবে সুবহানাল্লাহ, কালো কালো তুলসের পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। কেম্মা কত মা খালা বলে ওরা সুবহানাল্লাহ। ওই কবিরাজ বলে তুলসীর পাতা হাতে নিয়ে লাই আর বলে তাম্বা তুলসীর পূজারে কইরা রাখিনো রে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবারে নিবা বহলো রে, হাই রে সোনার বান্দারে। এই আমার মাকে বলবো, খালাকে বলবো, ভাই রে এগুলা মন্ত্র পড়তে পড়তে যদি মত হয়ে যায় মা, এগুলা যদি পড়তে পড়তে যদি মত হয়ে যায়, জান কবজ হয়ে যায়, নামাজ পড়তে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, রোজা রাখতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, হজ করতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না গো মা। এই জন্য নবী বলেছেন উম্মত, প্রথম কাজ তোমাকে এক আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বরে তোমাকে আল্লাহর সাথে কাউকে শরীক করতে হবে না, 3 নম্বরে নবী বলেছেন নামাজ কায়েম করতে হবে, 4 নম্বরে বলেছেন যাকাত দিতে হবে, 5 নম্বরে বলেছেন যেগুলো তোমার আত্মীয় আছে, মা আছে, চাচা আছে, দাদু আছে, দাদি আছে, এদের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। এবার সেই সাহাবী শোনা পর যখন বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, আল্লাহ রাসূল বললেন সাহাবীরে, ও আমার উম্মতের দল শুনে নাও, এই লোকেরা আমার উম্মতের মধ্যে 5 খানা যে কাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন 5 খানটা আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন উম্মত রে, ওই জান্নাতের ভিতরে ওই জান্নাতি মহিলা, জান্নাতে বেটি ছেলেটা পাও কেমন হবে? আল্লাহর নবী বলেছেন উম্মত, রাতের বেলাতে সূর্য ওঠে না, যার কারণে রাত অন্ধকার হয়, যখন সূর্য উঠে যায় অন্ধকার শেষ হয়ে যায়, দিনে আলো হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলেটা দুনিয়াতে যদি একটা নজর করে দেয়, দুনিয়াতে যদি একটা নজর করে দেয়, আল্লাহ রাব্বুল আমিন তাকে এত সুন্দর করেছেন, আল্লাহ তাকে এত রূপ দিয়েছেন, একটা যদি দুনিয়াতে নজর করে, সূর্যের রোশনি, সূর্যের আলো তার কাছে ফিকা হয়ে যাবে। শুধু তা নয় রে সুবহানাল্লাহ, আল্লাহর নবী আরো বলেছেন, ওই জান্নাতি মেয়ে ছেলে এই মাথাতে খোপাতে তার একটা ফুল বান্ধনী থাকবে, এই মায়েরা খালারা চুল বাঁধে ফুল যে রয়েছে খোপাতে, কোন মা খালা 5 টাকা দামের ফুল বাঁধে, কোন মা খালা 50 টাকা দামের ফুল বাঁধে, কোন আমার মা, কোন আমার দাদে নানি 200 টাকা দামের ফুল বাঁধে। কিন্তু দয়ার নবী বলেছেন উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন, ওই জান্নাতের ভিতরে ওই জান্নাতি বেটি ছেলের মাথাতে যে ফুলটা থাকবে রে, ওই ফুলটার এত দাম, এই ফুলটা এত কিমতি, ওই ফুলটা এত দামি হবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, দুনিয়াতে যত সোনা, যত চাঁদি, যত হীরা, যত মতি, জমিন জায়গা, নদী নালা, জীবজন্তু যত জমিনের উপরে আছে, সমস্ত জিনিসকে যদি তুমি বিক্রি করে বলো মাবুদ রে, তোমার ওই জান্নাতি বেটি ছেলের মাথার ফুলটা আমি কিনবো, আল্লাহ রাসূল বলেছেন উম্মত, দুনিয়ার সমস্ত জিনিসকে বিক্রি যদি করে দাও, আর বিক্রি করার পর তুমি যদি বলো ওই জান্নাতি মেয়ে ছেলের মাথার ফুলটা আমি কিনবো, আল্লাহ রাসূল বলেছেন ফুলটার এত দাম, দুনিয়ার সব কিছু বিক্রি করার পর ওই তুমি জান্নাতি মেয়ে ছেলের ফুলটা কিনতে পারবে না। নারে তাকবীর। এবার বলেন
যদি ভাবের এত দাম হয় যে দুনিয়াতে যদি একটু নজর করে তো সূরজের রোশনি ফেল হয়ে যাবে, তাহলে যেটা অরিজিনাল দিবে সেটার দাম কেমন হবে, সেটা কেমন হবে বুঝতে পারছেন তো? ওই জান্নাত লওয়ার আশা আছে না নেই? আছে না নেই? আছে। তবে কি আমল করতে হবে? এক নম্বর, আল্লাহর নবী বলেছেন যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, কি নাম আপনার? মোহাম্মদ জাহির আলম। কি নাম? জাহির আলম। কতটি আছে? 3000। মাশাআল্লাহ। ওয়াজ করতে ভেনেছি, একটু বলবো তখন দান নেব। তো 3000 দিলেন, প্রথম দান এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি চাপ দেব না, প্রথম দাম বিসমিল্লাহ করেছেন। আর 2000 টাকা দিয়ে দেন আপনি, 5000 পুরা করতেন। যে ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবে। আপনার সাথে আমাদের মহব্বত ভালোবাসা আছে। আমি লাগাতার 3 বার আপনারা ডাকছেন, মানে মনে হয় আমি বাড়ির মতন হয়ে গেছি আপনার গায়ে, আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবেন। এই দেখেন আমার নানাজান জাহির আলম সাহেব 5000 টাকা দিলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা কি মসজিদ করতে হবে? মসজিদ দেখে দিল খুশ হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জন্য জান্নাত দিবেন। বাস আমি দুটো কথা বলি, একটু লিখে রাখেন হাই সাহেব, তখন আমি বলছি। তো যেই ফেরেশতা মানুষের জান কবজ করে ওই ফেরেশতার নাম কি বলেন? আপনারা মনে হয় আমার উপরে রাইগা আছেন খুব, এই নাকি যে কথা বলেন না। যেই ফেরেশতা মানুষের জান কবজ করে ফেরেশতার নাম কি? মালাকুল মউত বা আজরাইল। ওই ফেরেশতা যখন কোন ছোট বাচ্চার জান কবজ করে 10 বছর থেকে ছোটতে, এরকম দুনিয়াতে মেলায় ভাই আছে, মা আছে, যে 10 বছর থেকে নামতে নামতে বাচ্চা মারা গেছে, আছে না নেই? আছে। যখন ছোট বাচ্চার জান কবজ করে যখন ফেরেশতা চলে যান, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো জানছেন যে কার জান কবজ করে এলো। তবে ওই ফেরেশতা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন, রে আমার ফেরেশতা, কবজতুম আলা তাবদি, আমার ওই ডোবাডাঙ্গি গ্রামের ওই মুমিন মুমিনার বান্দার ছেলের জান কবজ করে তুমি চলে আইলা, তার কলেজার টুকরাকে তুমি কবজ করে আইলে রে বান্দা, তার ছোট মাসুম বাচ্চার জান খানা তুমি কেড়ে নিয়ে চলে আইলে রে বান্দা। এবার মালাকুল মউত বলবেন, জি আল্লাহ আমি জান কবজ করে আইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, মালাকুল মউত কে আজরাইল রে, যখন তুমি আমার ওই বান্দা বান্দের বেটার জান খান কবজ করো, বেটির জান খান যখন তুমি কবজ করো, ওই টাইমে ওই সময়তে আমার বান্দা বান্দি কি বলছো ফেরেশতারে একটু তুমি বলে দাও। এবার মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন তোমার ওই বান্দা বান্দের যখন ছেলে মেয়ের জান কবজ করি আল্লাহ জি, ওই সময়তে শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরা চলো, হাউমা করে কান্দিনি, চিৎকার করেনি, আর আল্লাহ তোমার বড়াই করছিল, তোমার হামদ বয়ান করছিল আল্লাহ। আর এই দোয়াটা পড়ে চলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ দোয়াটা পড়ে চলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যাও রে বান্দা, যাও রে মালাকুল মউত, ওই আমার বান্দা বান্দের বেটার তুমি জান খান কবজ করেছো রে বান্দা, ওই আমার বান্দা বান্দের বেটার ছেলে মেয়ের জান কবজ করেছো। আমার বান্দা বান্দি কান্দেনি, সবর করেছে, দোয়া পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দের জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিলাম, এবং ওই ঘরের নাম আমি রেখে দিলাম বাইতুল হামদ। তো এ মায়েরা ভাইরা, ছোট বাচ্চা যদি মারা যায় কান্দিয়েন না গে মা, কান্দিয়েন না ভাই, দোয়া করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়ে সবর করেন, তা আপনার জন্য আল্লাহ কোথায় ঘর বানাবেন? জোরে বলেন, জান্নাতের ভিতরে। আর যদি কান্না পাগল হয়ে যান, কত মা খালা ভাই এমনও আছেন কান্না 2 দিন 3 দিন পর্যন্ত কান্না চোখ মুখকে লাল করে দিবে, লাখে ফুটা আসে না তাই সুই করে সর্দি লাগিয়ে দিবে, দিয়ে তখন ওকে সবর দিবে, যে 2 দিন বাদ তখন বলবে যে আর কি কান্না পাবো, আর তো কান্দা পাবো না, তখন সবর করবে। এরকম সবর হলো না খুব। কত মা খালা দাদি নানি এমন আছেন
আকবর মেম্বারের পরিবার, মাহাবুর মেম্বারের পরিবার 1000 টাকা দিন লেখা রাখেন, বাস আর দুটো হাদিসের কথা বলবো। তখন বলবে যে আর কি সবর না করলে কি পাবো? কত মা খালা দাদে নানি এমন আছে যে ও জানে যে কেউ নানা দাদা ছেলে মেয়ে মারা গেলে কাঁদতে হয় না, সবর করবে। সাইড থেকে একটা মহিলা বলবে তখন এর দিলটা কত পাথরটি মাগিরটি মরে গেছে, ওর বাপ কিংবা ছেলেটাতে চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরাই নে, ওর মনে হয়েছে যে মরেছে তো খুব ভালো হয়েছে, বলে না? জি না। আর একটু আগে চলেন। আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে বসে আছেন। আপনারা ফজর নামাজ পড়েন, ইমাম সাহেব ফজর নামাজ পড়ে মুক্তাদির দিকে মুখ করে কি করে না? নবীজি ফজর নামাজ পড়ে মুক্তাদির দিকে মুখ করে বসলেন। বসা পর নবী বলছেন, বেলাল, ও আমার বেলাল। বেলাল দাঁড় হয়ে গেলেন। নবীজি কি বলছেন? আমি লাব্বাইক, এখানে হাজির আছি। এবার নবী বললেন, বেলাল একটু আমার পাঞ্জরে এসো বাবা, তোমাকে একটা কথা বলবো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাঞ্জরে এলেন। এবার নবীজি বেলালকে বললেন, ওরে আমার সাহাবী বেলাল, বেলাল রে, ইসলাম কবুল করার পর, আমার প্রতি ঈমান আনা পর, ইসলামে ঢোকা পর, বেলাল তুমি জীবনে কোন এমন আমল করেছো বেলাল? আমি ওই আমলটার কারণে তোমাকে আমি রাতের বেলাতে দেখেছি যে আমি নবী জান্নাতে পিছনে পিছনে হাঁটি, আর বেলাল তোমাকে আমি দেখেছি জান্নাতের ভেতরে তুমি আগে আগে হাঁটো। বেলাল তুমি দুনিয়াতে কোন এমন আমল করেছো যে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে দেখেছি যে তুমি মনে হয় খড়ম পেয়ে দিয়ে, খড়ম বুঝেন তো, আগেকার মানুষরা খড়ম পেয়ে দিত, খড়ম পেয়ে দিয়ে বেলাল তুমি আগে আগে হাঁটছো আর আমি নবী পিছন থেকে হাঁটছি। তোমার খড়মের আওয়াজ তখন আমি দেখলাম যে বেলাল তুমি ওইটা জান্নাতের ভিতরে হাঁটছো। বেলাল তুমি বলবে না যে আমলটা কি করো? এরে আমার ভাইয়েরা মায়েরা খালাল শোনেন। এবারে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, আমি আপনার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আর আল্লাহর নবী গো রমজান মাসের আমি রোজা রাখি, তেলাওয়াত জিকির আজকার করে। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, এগুলো বললা রে বেলাল, তুমি সাইড থেকে পারাভিত থেকে কোন এমন আমল করো বেলাল, সেই আমলটার কথা বলো। ওই আমলটার পরে আল্লাহ এত রাজি হয়েছে, তোমার আমলটার প্রতি আল্লাহ এত খুশি হয়েছেন, ওই আমলটাতে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতে দান করেছেন। বেলাল রে, তুমি মনে করো বাবা দুনিয়াতে কোন তুমি এমন আমল করো? এ আমার ভাইয়েরা মায়েরা খালা শুনেন। এবারে বেলাল বললেন, নবী গো, জীবনে আমি কোন এরকম আমল করতে পারিনি নবী গো, কিন্তু জান্নাত লওয়ার আশাতে, জান্নাত পাওয়ার আশাতে এখন আমি ছোট্টখাট্ট আমল করেছি গো নবীজি। রাসূল বললেন, বেলাল রে কি আমল করো তুমি দয়া করে বলে দাও। এইবারে বেলাল বললেন, নবী গো, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, হয়তো বেলা 10টা বেজে গেল, বেলা 8টা বেজে গেল,